আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম পলের রান্নাঘর থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে গরুর গোশতের একটা মজাদার রেসিপি। এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। 3 কেজির মতো গরুর গোশত নিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি 2 কাপের মতো, 8 থেকে 10টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 15-20টা এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি 8-10 টুকরো, লং দিয়ে দিচ্ছি 10-12টা, 6-7টা তেজপাতা কেটে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচ হলুদের গুঁড়া, 4 চামচ মরিচের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 4 চামচ, জিরা দিয়ে দিচ্ছি 4 চামচ। এখানে আমি মশলাগুলো একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু বেশি, মশলাটা তাই বেশি প্রয়োজন হবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপের মতো। মাংসে কিন্তু তেলের পরিমাণ কম হলে ভালো লাগবে না। এখন মাংসগুলোকে হাতের সাহায্যে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নেবেন, একটু সময় নিয়ে মাখবেন, এতে খাবারের টেস্ট অনেক বেড়ে যাবে। এখন আমি আদা রসুনটা দিয়ে আর কিছুক্ষণ মেখে নেব। আমার মশলাটা কিন্তু মোটামুটি মাখা হয়ে গেছে। এখানে মশলাটা আপনি যতক্ষণ সময় ধরে কষ্ট করে মাখাবেন, খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু হবে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, জাস্ট আদা রসুনের বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দেব। 10-15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এখানে কিন্তু আমি হাড় চর্বি সবকিছু সহ মাংসটাকে নিয়েছি। এখানে কিন্তু আমি হালকা একটু পানি দিয়েছিলাম। এখন আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু মাংসের ভেতর থেকে পানিটা বের হয়ে আসছে। এটা দিয়ে আমাকে কষাতে হবে। মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আস্তে আস্তে কষাতে হবে, তাহলে মাংসটা নরম হবে, খেতেও বেশ সুস্বাদু হবে। আপনারা এই পর্যায়ে মাংসটাকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিবেন, যাতে নিচে লেগে না যায়। মাংসটা যত বেশি সময় ধরে কষাবেন, যত নরম হবে, খেতে ততটাই সুস্বাদু হবে। আপনারা বাসায় অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ সুস্বাদু। আমার মাংসের ঝোলগুলো ঘন হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি আলু দিয়ে দেব। মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা দিবেন, না হলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। আলু সিদ্ধ হতে যেহেতু কম সময় লাগে, সেহেতু আমরা মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা আলুটাকে দেব। আলুটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার সাথে যখন আলুটা পুরোপুরি মাখা হয়ে যাবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই মাখানো গোশতের স্বাদটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর আপনাদের রান্নাটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে আমি হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে পানির সাথে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন
ঢেকে আঁচটাকে বাড়িয়ে দিব। মাংসটা আরও কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা প্রায় রান্না শেষের দিকে। আমি ঝোলটাকে আরেকটু ঘন করব, তাই আমি আর কিছুক্ষণ জাল করে দেব। ঝোলটা একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে, তাই আপনারা চেষ্টা করবেন গোস্তটা যেন একটু মাখা মাখা হয়। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। মাংসটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিবেন। যারা আমার পেজে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।